নমস্কার। আমরা এই জুন মাসে আমরা শ্রীকৃষ্ণের অন্তিম বাণী বা উদ্ধব গীতা এটি পাঠ করব। আসুন আমরা ভগবান কৃষ্ণের প্রণাম মন্ত্রটার মাধ্যমে শুরু করি। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते। वसुदेव सुतं देवं कंसचार्णूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। আমরা গত মাসে মে মাসে আমরা শুনেছি যে পাঠটা শেষ হয়েছিল। উদ্ধব তিনি শ্রী ভগবানকে বলছেন যে তুমি আমাকে জ্ঞান এবং বিজ্ঞানের কথা বললে, এবারে তুমি যে জগতের মানুষটা সে তো বড় কষ্টে আছে না, ও তো বুঝতে পারছে না, ও একটুখানি কোনো আনন্দ পেলে ও খুশি হয়ে যায়। তো এই যে মানুষটি এইরকম, তার উদ্যম নিজেকে ওই রকম একজন মানুষের মতো করে তিনি ভগবানের সামনে নিজেকে রাখছেন এবং বলছেন, আচ্ছা অস্মিন বিলে, বিলে মানে সংসারে, এই সংসারেতে, এই সংসারূপ কূপেতে সম্পতিতম পড়ে গেছে, কাল আহিনা দ্রংষ্টম এবং কাল সাপে ছোবল খেয়েছে, এইরকম একটা মানুষ। একটা খুব ভয়ঙ্কর কষ্ট তিনি তুলে ধরছেন যে মানুষটার কিরকম হয়েছে, যে মানুষটা একটা কূপের মধ্যে পড়ে গেছে, সেখানে আবার তাকে সাপে কামড়েছে, যে সাপের বিষে শরীরটা জর্জরিত হয়ে যাচ্ছে, তার সমস্ত শক্তি চলে যাচ্ছে, আবার যে গর্তের মধ্যে পড়ে গেছে সেখান থেকে উঠবার জন্যে ক্ষমতাটা সেটাও তো থাকছে না। এইরকম ভয়ঙ্কর একটা মানুষকে তো সংসারের মধ্যে যারা রয়েছে তাদের কি হবে? তো এই যে ক্ষুদ্র সুখ এইগুলো সমস্ত তারা পেয়ে সেখানে থাকে, আবার কষ্টটা পায়। ক্ষুদ্র সুখ উরু তর্ষম এব জনম, ছোট ছোট সুখের আশায় এই জীবন ভোর কষ্ট করে যাচ্ছে। এইরকম অসহায় মানুষটিকে সমুদ্ধর, এই সম্পূর্ণভাবে উদ্ধার করা। এই সমস্ত মানুষটার এইরকম একটা অবস্থা, সে বেচারি কিছু পারছে না, তুমি এবার একে উদ্ধার করো। আপ বর্গৈহি, কিরকম ভাবে উদ্ধার করবে? মুক্তির পথ বচোভিহি, বলে দাও। শুধু বলে দেওয়া না, শুধু যে ও তো পারবে না, সুতরাং ওর উপর কৃপা করতে হবে। আসিঞ্চ, তার মানে ওকে সিঞ্চন করতে হবে। বৃষ্টি যখন পড়ে সে যেমন সমস্ত জিনিসটাকে ভরিয়ে দেয়, তেমনি ভাবে তুমি এই যে মানুষটির কথা তোমাকে বললাম এই জগতে, তার কথাটা মনে রেখে তাকে কি করে উদ্ধার করা যায় এই পথটা বলো। তো গিরিশচন্দ্র ঘোষ ওনার একটা খুব সুন্দর গান আছে শিবের উপরে। তো সেখানে উনি বলছেন যে একটা মানুষ, যে ও শিব ঘুচাও আমার মনের ভোম, বম 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 ববম বম, অনেকে আপনারা জানেন। সেই সেরকম কি অবস্থাটা, শিবকে কেন ডাকছেন? তখন উনি বলছেন যে একটা লোক, সে হচ্ছে চণ্ডাল, তারপরেতে অন্ধ,
তারপরে বাঁশ বাগানের মধ্যে সে পড়ে গেছে। একে তুমি ছাড়া কে বাঁচাবে? তা ও শিব ঘুচাও আমার মনের ভ্রম, বম 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 বম। আমি ওই বাঁশবাগানের কানা ডোম, গিরিশচন্দ্র নিজেকে বলছেন বাঁশবাগানের কানা ডোম। ডোম মানে যারা একটু নিচু জাতি বলে ধরা হয়, তো সেই রকম। এখন কেন তাকে কেউ লোক ছোঁবে না, সমাজে তাকে ছুঁয়ে না, খুবই দুঃখের। কিন্তু এখন ওই রকম মানুষটা আবার অন্ধ, তারপরে আবার বাঁশবাগানের মধ্যে। তো বাঁশবাগান যারা দেখেননি ওরা বুঝতে পারবেন না কি ভয়ঙ্কর হয়। কারণ বাঁশের যে বাঁশ তো বড় বড়, কিন্তু ওই কঞ্চিগুলো একটু এদিক ওদিক হলেই গায়ে ফুটে যায়। এবারে বাঁশবাগানের মধ্যে খুব সাপ থাকে, কেননা তলাটা ফাঁকা থাকে বলে সাপেদের থাকতে সুবিধা হয়। আবার বাঁশবাগানে ওই শেয়ালগুলো কোনো কিছু পেলে, কোনো মৃত কিছু পশু কেউ পেলে টেনে নিয়ে এসে বাঁশবাগানের মধ্যে রেখে খায়। তার কারণ তখন কেউ ডিস্টার্ব করবে না, নিজে নিজে খাবে। এখন সেই কারণেতে এইরকম একটা ভয়ঙ্কর এই বাঁশবাগানের মধ্যে আমি পড়ে গেছি। চলতে গেলে পায়ে ওই যে ওইসব শেয়াল যে খেয়ে ফেলে রেখেছে ওই হাড়গুলো ফুটে যাচ্ছে। সাপের মানে কামড়াবার অনেক মানে সমস্যা রয়েছে। কখন কোথায় সাপ আছে আমি তো দেখতে পাচ্ছি না চোখে। তারপরে এই বাঁশগুলো রয়েছে, আমি তো বুঝতে পারছি না কোন ভাবে যাবো। আর আমাকে যে কোনো লোক এসে উদ্ধার করবে তারও তো উপায় নেই, আমি নিচু জাতি। সুতরাং হে শিব তুমি ছাড়া আমার উপায় নেই। গিরিশচন্দ্র ঘোষের যদি মানেটা বুঝে গাওয়া যায় তখন দেখা যাবে কিরকম অসহায় একটা চরিত্রের একটা মানুষের বর্ণনা করছেন। তো সেইটা থেকে আমরা উদ্ধার কি করে পাব? তেমনি ভাবে উদ্ধব এখানে বলছেন ওই মানুষটা সেটা কূপের মধ্যে পড়ে গেছে, সেখানে তাকে সাপে কামড়েছে। এখন একটা কূপের মধ্যে থেকে উঠতে গেলে তো সত্যি সেটাও চলে যাচ্ছে, ক্রমশ বিষটা সারা শরীরে ছড়িয়ে পড়ছে। তুমি এইরকম একটা মানুষকে কি করে বাঁচাবে? আর বাঁচানো মানে কি, একদম মুক্তি সে কি করে পাবে সেইটা আমাকে বলে দাও। উদ্ধবের এই প্রার্থনা শুনে ভগবান কৃষ্ণ কিন্তু খুব খুশি হলেন। তো এই জুন মাসে আমরা যেটা আজকে পড়ব, এটি সাধারণত আপনারা জানেন যে এই কলকাতায় এই যে সল্ট লেকে একটা সুন্দর একটা গ্রুপ আছে, তারা ওই সেইটা তারাই প্রচার করেন। তো ওই তারপরে এটি এখান থেকে প্রকাশিত হয়, যেটা আপনাদের কাছে পৌঁছে দেন। তিনি হচ্ছেন আমাদের একটা ইউটিউব করেছেন, ওই উনি এটা দেন সারদা সঙ্গ নিউটাউন, আর এদিকে আপনার সদানন্দ ইউটিউব, এরা এটা করেন। তো আমার সুবিধা হচ্ছে যে আমি এই আমেরিকায় বসে বসে আপনাদের সঙ্গে একটা খুব অসাধারণ বই পড়বার সুযোগ পেয়েছি, উদ্ধব গীতা। এত প্র্যাকটিক্যাল এই বইটা, এত সুন্দর, ভাবা যায় না। এটা ভাগবতেরই অংশ, কিন্তু ভাগবতের অংশটাকে আলাদা করে নিয়ে উদ্ধব গীতা নাম দিয়ে এটা প্রকাশ হয়েছে। তো এইখানে তিনি যখন জিজ্ঞেস করছেন এই অসহায় মানুষটাকে কি করে সাহায্য করা যায়, মুক্তি দেওয়া যায়, তুমি একটু বলে দাও। তখন উনি কৃষ্ণ বলছেন যে দেখো, ওই কুরুক্ষেত্র যুদ্ধের পর যখন যুদ্ধ মিটে গেল, সবকিছু হয়ে গেল, তখন সবাই চলে গেল যুদ্ধক্ষেত্র থেকে। একজন সেই যুদ্ধক্ষেত্র থেকে গেলেন, তিনি হচ্ছেন দেবব্রত ভীষ্ম। এই ভীষ্ম যে দেবব্রত, তিনি ওইখানেতে সরসজ্জায় শুয়ে আছেন। কেন? বাইরে উনি বলছেন, সবাইকে বলছেন, সূর্য যখন উত্তরায়ণে যাবে তখনই আমি শরীর ত্যাগ করব। এটা সবাই জানে, তাই তারা অপেক্ষা করছে। সৈন্যরা রয়েছে, লোকেরা দেখাশোনা করছে, টেন্ট করে দেওয়া হয়েছে ইত্যাদি। আর ভেতরে ভেতরে তিনি ভাবছেন, ভীষ্ম ভাবছেন যে ভগবান কৃষ্ণ কখন আসবেন। কৃষ্ণ যখন এসে দাঁড়াবেন আর তখনই উত্তরায়ণ হবে, আমি এই ভগবানকে দেখতে দেখতে প্রাণ ত্যাগ করব। শ্রীকৃষ্ণই হচ্ছেন তার ইষ্ট দেবতা।
আর দেবতার সঙ্গেই তিনি যুদ্ধ করেছেন। তো খুব একদম তিনি ওইভাবে কৃষ্ণ তো বুঝতে পারছেন। তখন উনি অর্জুনকে, এই আমাদের যুধিষ্ঠিরকে সঙ্গে নিয়ে ওর কাছে গেছিলেন। অর্জুন অবশ্য গেছিল, সব পঞ্চপাণ্ডব এবং সমস্ত লোকেরা ওরা গিয়েছিল। তো সেখানে গিয়ে উনি যেগুলো বলেছিলেন তিনি নিজেই উত্তর দিতে পারতেন শ্রীকৃষ্ণ, কিন্তু দেননি। কেননা তার যে ভক্ত, তার যাতে খুব গৌরব হয়, সবাই যেন তার প্রশংসা করে, এই রকম অবস্থায় শুয়ে শুয়েও তিনি কি সুন্দর উপদেশ দিলেন ইত্যাদি। তা ভক্তকে আরো উঁচুতে পৌঁছে দেওয়ার জন্য মানুষের সমাজে ভগবান এতটা তিনি করছেন। ভগবানের কাছে তো এই প্রশংসা কোনো দরকার নেই। তো উনি গেছিলেন। সেই সময় যুধিষ্ঠিরের প্রশ্নের উত্তরে দেবব্রত ভীষ্ম যেটি বলেছিলেন সেইটিকে স্মরণ করে তিনি বলছেন যে গঙ্গাপুত্র দেবব্রত ভীষ্ম তো দেবব্রত মুখা শ্রুতান। দেবব্রত ভীষ্মের যে তার কাছ থেকে যেটা শুনেছি, কি কি? জ্ঞান, বৈরাগ্য, বিজ্ঞান, শ্রদ্ধা, ভক্তি, উপবৃংহতি, এটা আমি তোমাকে জানাবো। প্রথমে বলছেন জ্ঞান, তারপরেই বলছেন বৈরাগ্য এবং বিজ্ঞান। তো জ্ঞান বিজ্ঞান দুটো শব্দ পাচ্ছি। আবার বৈরাগ্য রয়েছে, বৈরাগ্যের সঙ্গে সঙ্গে শ্রদ্ধা, ভক্তি, এবং এইটা তিনি বলেছিলেন তা আমি তোমাকে সেটা বলবো। এরপরেই ভগবান কৃষ্ণ তার জ্ঞানের সংজ্ঞা দিচ্ছেন। এই জ্ঞানটা কি? ভীষ্ম তিনি জ্ঞানের কথা বলেছেন। জ্ঞানটা কি আপনাদের অনেকে জানা আছে, সবাই পড়েছেন এবং অনেকেই জানেন। ভগবান শ্রী রামকৃষ্ণকে যখন মাস্টারমশাই তার কাছে গেছেন, তো এই জ্ঞান আর অজ্ঞানের কথা আলোচনা হয়েছিল। মাস্টারমশাই তো পণ্ডিত লোক, পড়াশোনা করেছেন। তাকে ঠাকুর জিজ্ঞেস করলেন, আচ্ছা জ্ঞানটা কাকে বলে? তো মাস্টারমশাই তো বুঝতে পারছেন না, তোমার স্ত্রী কি জ্ঞানী না অজ্ঞানী? মাস্টারমশাই বুঝলেন যে ঠাকুর জিজ্ঞেস করছেন ও পড়াশোনা করেছে স্কুল কলেজে নাকি না। তো তিনি বললেন অজ্ঞানী। তো ঠাকুর খুব বকলেন, আর তুমি বুঝি জ্ঞানী? মাস্টারমশাই কনফিউজড। এই তো জ্ঞানী, তো আমার তো ক্যালকাটা ইউনিভার্সিটির সার্টিফিকেট রয়েছে। কিন্তু ঠাকুর ওটা মানছেন না। ঠাকুর উনি বলছেন যে এককে জানার নাম জ্ঞান, বহুকে জানার নাম অজ্ঞান। অসাধারণ একটা সংজ্ঞা দিচ্ছে, অসাধারণ ডেফিনেশন। এককে জানার নাম জ্ঞান, এবং এইটাই হচ্ছে হিন্দু ধর্ম। হিন্দু ধর্মের 33 কোটি দেবদেবী রয়েছে, কিন্তু আসলে কোনো দেবদেবী নেই। হিন্দু ধর্ম সমস্তটা হচ্ছে একটা জ্ঞানের উপরে, চৈতন্য সর্বত্র। তো আমরা অতটা বুঝতে না পেরে কিছু লোক ভুলভাল বোঝায়, এবং করে আমরা এক একটা, কেউ হচ্ছে কৃষ্ণকে নিয়ে, কেউ বিষ্ণুকে নিয়ে, কেউ শিবকে নিয়ে, কেউ কালীকে নিয়ে আমরা করি, এবং তার মধ্যে আবার একটু ঝগড়াঝাঁটিও করি, এখন বুঝতে না পেরে করি। আসলে সব কিছুর জন্য ভগবান শ্রীরামকৃষ্ণ সমন্বয়ের দেবতা, তিনি সবটা মিলিয়ে দিচ্ছেন। ভগবান কৃষ্ণও কিন্তু সেই কথাই বলছেন। তো প্রত্যেকেই সেই কথা বলতে গিয়ে বলছেন জ্ঞান এবং বিজ্ঞানের কথা, যেটা ওই দেবব্রত ভীষ্ম গঙ্গাপুত্র তিনি যেটা বলেছিলেন। আচ্ছা, আমি তোমাকে সেই কথাগুলো বলি। তো জ্ঞান কাকে বলে? এককে জানার নাম। কিন্তু আমি তো দেখছি চতুর্দিকে এত কিছু, হঠাৎ করে এক কি করে এর মধ্যে এলো? তখন বলতে গিয়ে বলছেন, আমি আর শ্লোকটা বলছি না, এই জগতের জ্ঞানের সংজ্ঞাটা কি? বৈচিত্র্যের মধ্যে এককে জানাই হচ্ছে জ্ঞান। বৈচিত্র্যের মধ্যে কত রকম বিচিত্র আবিষ্কার তো হয়েছে, পোকা মাকড়, এই নানান রকমের সমস্ত পাখি, তারপরে পশু, কত কি আবিষ্কার হয়েছে। তারপরে প্রচুর রয়েছে যেগুলো আবিষ্কার হয়নি, দেখেছি কিন্তু আমরা ঠিক নাম টাম জানি না। তো সেইটা সব রয়েছে। তো এই এত কিছুর মধ্যে আসলে কিন্তু একই রয়েছে। কিরকম? এবার জগৎ, এই যে জগৎটা, সেটা হচ্ছে 28টা তত্ত্বে তৈরি। 28 তত্ত্ব মানে পদার্থ, সেটা দিয়ে তৈরি হয়েছে।
কি কি? তখন বলছেন প্রথম হচ্ছে পুরুষ, প্রকৃতি, মহাতত্ত্ব, অহংকার। এটা হলো চারটে। পুরুষ শব্দ অর্থটা কি? চৈতন্য। প্রকৃতি কি? প্রকৃতি হচ্ছে ওর শক্তিটা। ওই পুরুষ এবং প্রকৃতি এটা হচ্ছে সাংখ্যের শব্দ। সাংখ্য ফিলোসফি আছে, তারই সেখান থেকে ওরা এই শব্দ দুটো ব্যবহার করেছেন, পুরুষ এবং প্রকৃতি। তারপরে মহত্তত্ত্ব, যেখান থেকে এই সৃষ্টিটা শুরু হচ্ছে, এবং তারপরে মহত্তত্ত্বের সৃষ্টির কিভাবে শুরু হচ্ছে? অহংকার দিয়ে। তো এই চারটে হলো। তারপরে শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, এই পাঁচটা হলো যেটা দিয়ে সবকিছু তৈরি হয়েছে। তো শব্দ, এটা কে শোনে? কান। স্পর্শ কে করে? আমাদের চামড়া। রূপ কে দেখে? চোখ। রস কে দেখে? কে ভোগ করে? জিহ্বা। আর গন্ধ, সেটা হচ্ছে নাসিকা। এই চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই যে পাঁচটা, এইটাকেও ধরা হলো। তাহলে প্রথম চারটে, তারপরে পাঁচটা। এরপরে আমরা জানি 10টা ইন্দ্রিয় আছে। 5টা কর্মেন্দ্রিয় আর 5টা জ্ঞানেন্দ্রিয়। তো কর্মেন্দ্রিয় হাত, পা ইত্যাদি ইত্যাদি, আর জ্ঞানেন্দ্রিয় আমরা জানি চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, আর তার সঙ্গে একটা মন আছে। তাহলে কি হলো? 5 5 10 আর 11। এবারে পঞ্চমহাভূত আর 3 গুণ। পঞ্চমহাভূত কি কি? শীতি, অপ, তেজ, মরুত এন্ড বোম। পঞ্চমহাভূত। এই পঞ্চমহাভূত তৈরি হলো সবকিছু। মহাভূত মানে ম্যাটার, মহা বলছে মানে বিশাল, সেই জন্যে এই ম্যাটারটা কি কি? মাটিটা। এখন মাটি হলো যে সমস্ত কিছুর মধ্যে মাটির তত্ত্বটা রয়েছে। ওই রকম আমাদের শরীরের মধ্যে যেই মারা গেলাম, তারপরে যদি দাহ না হয়, যদি শরীরটা কোথাও পড়ে থাকে, এই মাংস টাংসগুলো, চামড়া টামড়াগুলো আবার মাটিতে মিশে যাচ্ছে। তারপরে জল আছে। তো পঞ্চমহাভূতের মধ্যে শীতি, অপ, অপ মানে জল, তেজ মানে অগ্নি, অগ্নিতত্ত্ব, আর মরুত, বোম। এই পাঁচটা: শীতি, অপ, তেজ, মরুত, বোম। তো মরুতটা কি? মরুতটা হচ্ছে বাতাসটা। ওই জন্য দেখবেন যখন পুজো হয়, হিন্দুরা কি করেছে, এইটা দিয়ে তো শুরু হচ্ছে, এই 5টা তত্ত্ব দিয়ে। এই 5টা তত্ত্বকে ওরা প্রত্যেকটি লোকের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই জ্ঞানটা আরতির ব্যবস্থা করেছে। কারণ আরতিতে আমরা এই 5টা দিয়েই করি। এবং প্রথমে পূজারী সে একটা আগুন দিয়ে করছে, বা বিভিন্ন রকমের আগুন, সেটা অ্যাস্থেটিক সেন্সের উপরে। আজকাল আবার গঙ্গা পুজোর চল হয়েছে, যেটা একটা ওই টুরিস্ট অ্যাট্রাকশনের জন্যে সুন্দর করে ডান দিকে ঘুরছে, বাঁ দিকে ঘুরছে, কিন্তু আসলে ওই যে আগুনটা দেখাচ্ছে, সে আগুনটাই হচ্ছে আসল। সেটা 100টা হোক আর একটা হোক, প্রদীপ দিয়ে দেখালো হলো, অগ্নিতত্ত্ব। তারপরে দেখবেন শাঁখে করে জল নিয়ে দেখাচ্ছে, ওর মধ্যে জলটা আছে। তারপরেতে একটা কাপড় নিয়ে এমনি করে করে দেখাচ্ছে, যেন জলটা মুছে দিচ্ছে। আসলেতে ওটাই হচ্ছে যে পুরো, আমরা তো আকাশটাকে কি করে বোঝাবো, তাই ওইটাকেই ওই কাপড়ের মধ্যে দিয়ে দেখানো হচ্ছে যে এরকম। এবার একটা ফুল দেখানো হয়, সেটা হচ্ছে ওই ভূমিতত্ত্ব বা মাটিতে তো ফুলটা খুব সুন্দর, মাটির দলাটা তো আর ভগবানকে দেখানো যায় না, তো এটা ফুল দিয়ে। তো ফুলটা একটা খুব অ্যাস্থেটিক সেন্সে। তারপরে একটা চামর নিয়ে হাওয়া করে, অনেকে পাখা নিয়েও করে। তো শীতি হলো মাটি, অপ মানে জল, তেজ মানে অগ্নি, মরুত মানে বাতাস, এবং ব্যোমা মানে আকাশ, স্পেস। ভেবে দেখুন কি সুন্দর করে 5টা তত্ত্ব আমাদের রোজকার রোজ জীবনে পৌঁছে দিচ্ছে। এবারে 3টে গুণ, 5টা তত্ত্ব, 3টে গুণ। গুণটা কি কি? একটা হচ্ছে সত্য, রজ আর তম। এটা সম্পর্কে আমরা প্রায় সবাই জানি। সত্যটা খুব ভালো গুণ, দয়া, মায়া, মমতা, সেবা, সত্য, এই সমস্ত সত্য গুণে। রজগুণ ওইগুলো করে বটে, কিন্তু তার সঙ্গে অহংকারটা খুব বেশি প্রকাশ পায়। আর তমগুণ এগুলো সব উল্টো হয়। কাউকে সেবা করবো না, বরঞ্চ কষ্ট দেব, কষ্ট দিলে আনন্দ পাবো, এগুলো সব তমগুণে।
তো এখন এইটা নিয়ে টোটাল এই 28টা তত্ত্ব হয়েছে। কি কি আরেকবার বলা যাক। 28টা তত্ত্ব দিয়ে এই জগৎটা, ধরুন এই জ্ঞানের কথা হচ্ছে, তো জ্ঞানটা কিসের জ্ঞান? এই জগৎটা, এটাকেই তো আমরা দেখি, এই জগৎটাকেই দেখি, জগৎটারই গন্ধ পাই, জগৎটাকে স্পর্শ করি, জগৎটার শব্দ পাই, এগুলো তো। তো এখন এই জগতের শুরুটা কি কি দিয়ে? পুরুষ মানে যে চেতনা, তারপরে প্রকৃতি যেটা দিয়ে কাজ হচ্ছে, আর মহৎ তত্ত্ব যেখান থেকে শুরু হচ্ছে, আর মহৎ তত্ত্ব শুরু করে যে ইন্ডিভিজুয়াল যখন এক একটা ব্যষ্টি হচ্ছে তার অহংকার। তো এই চারটে প্রথম হলো, তারপরে শব্দ স্পর্শ রূপ রস গন্ধ, এই 5টা হলো, 5 কর্মেন্দ্রিয়, 5 জ্ঞানেন্দ্রিয়, মন 11 হলো, 5টা মহাভূত আর 3টে গুণে 8টা হলো, তাহলে কত দাঁড়ালো? 28। এই 28টা তত্ত্বের মধ্যে এক এবং অদ্বিতীয় চৈতন্য দৃষ্ট হন। এইভাবে সৃষ্টিকে জানার নাম জ্ঞান। তো যখন এককে জানার নাম জ্ঞান, এই এতগুলো 28টা তত্ত্ব আমরা দেখলাম, এগুলো কোনোটা একেবারে গ্রোস বা কোনোটা সটল, যেটা একদম চোখের সামনে দেখতে পাচ্ছি, কোনোটা দেখতে পাচ্ছি না কিন্তু জানি, অনুভব করছি। তো এই যে 28টা নিয়ে যেটা জগৎটা আমরা দেখছি, কিন্তু সুন্দর অ্যানালিসিস করেছে। সেই জন্য হিন্দু ধর্ম ওই বাইরে থেকে কেউ এসে একটু বলে দিল যে এটা এরকম করো এরকম করো, তা কিন্তু না। হিন্দু ধর্মটা ওই অ্যানালিসিস করে করে ঋষিরা এটা বার করেছেন। মানে হিন্দু ধর্মের স্রষ্টা বলে কেউ নেই একজন। রামচন্দ্র হিন্দু ধর্ম তৈরি করেছেন? না, উনি তো হিন্দু ঘরেই জন্মেছিলেন, পুজো পাঠ করেই তো তাঁর জন্ম হলো। কৃষ্ণ না, এরকম ভাবে দেখতে গেলে স্রষ্টা কিছু নেই। তাহলে কি করে সৃষ্টি হলো? ওই ঋষিরা তারা পুরো প্রকৃতিটাকে নিয়ে বিচার বিশ্লেষণ করে তারা দেখলেন যে দুটো জিনিস রয়েছে, একটা হচ্ছে এই বাইরের জগৎটা, আর একটা হচ্ছে ভেতরের চৈতন্যটা। তো বাইরের জগৎটা কটা? এবারে ওটা অ্যানালিসিস করে করে ওরা দেখলো এটা 28টা, আর ভেতরে একটাই চৈতন্য। সেই চৈতন্যটা না থাকলে এগুলোর কোনো মানে নেই। এখন মৃত লোকের কাছে জগৎ কত সুন্দর কি খারাপ কি এসে যায়, যে যার প্রাণ নেই যে মানুষটার, তাকে যদি বলা হয় দেখো কি সুন্দর সূর্যোদয় হচ্ছে, কি করবে? ওর মধ্যে তো প্রাণ নেই। সুতরাং প্রাণহীন আর উইথ প্রাণ, প্রাণের সহিত, এই দুটো হলো। এই প্রাণ বলতে চৈতন্য বা চেতনা, এইটা নিয়ে এটা হচ্ছে জ্ঞান। যে আমরা যখন এইটা বিশ্লেষণ করি, তাই তো, তাহলে একটা হলো চেতনা আর একটা হলো জড়। তা জড় অনেক রকমের, তার দেখতে সুন্দর, তার গন্ধ আছে, তার স্বাদ আছে, ইত্যাদি ইত্যাদি। জগৎটা কত সুন্দর, কত কি রয়েছে। তারপরে আবার সেটাকে ছোট করে বললো নাম আর রূপ হচ্ছে জগৎ। তাই সত্যি কথা, যাই দেখি না কেন একটা রূপ আছে, তার একটা শরীর রয়েছে, তার নাম আছে। তো এই হলো জগৎ পুরোটা। জগতে 28টা তত্ত্ব দিয়ে তৈরি, কিন্তু এর ভেতরে যদি চেতনা না থাকে তাহলে তো কোনো লাভ নেই। এই জ্ঞানটা যেই হলো তাকে বললো জ্ঞান। কার্য কারণ হচ্ছে জগৎ, এটাই আবার আত্মজ্ঞান। এখন বহুর মধ্যে এক পরম তত্ত্বকে এবং সেই পরম তত্ত্বের মধ্যে বহুকে দর্শন করার নাম জ্ঞান। এটাকে বলল পরোক্ষ জ্ঞান। আমরা অনেকগুলো চিন্তা করে দেখলাম, তাই তো সব কিছু থাকা সত্ত্বেও মৃত শরীরটার মধ্যে একটাই জিনিস নেই, সেটা হলো চৈতন্যটা। তার হাত রয়েছে, পা রয়েছে, চোখ রয়েছে, সব রয়েছে লোকটার, শুধু আর ওই চেতনাটা না থাকায়, চৈতন্যটা না থাকায়, প্রাণটা না থাকার, ওইটা কোনো কাজে লাগলো না। তাহলে এই শরীরটার মধ্যে আসল জিনিসটা কি? ওই প্রাণটা। এবার এই প্রাণটা সম্পর্কে আমি যখন দেখতে গেলাম, দেখলাম ওই রকম প্রাণ সবার মধ্যে রয়েছে। ওই যে দেখছি পশুটা ওর মধ্যে রয়েছে, পাখিটার মধ্যে রয়েছে, গাছপালার মধ্যে রয়েছে, কীট পতঙ্গের মধ্যে রয়েছে। তাহলে কি দাঁড়ালো? এই সব কিছুর মধ্যেও কিন্তু ওই চেতনাটা রয়েছে। তাহলে চেতনাটা এক,
এবং সেইটা প্রকাশ করছে বহুর মধ্যে দিয়ে। এই হলো জ্ঞান। তো চেতনা ওই যে এক, তাকে যখন আমি জানতে পারি, অনুভব করতে পারি, দেখতে পাই সবকিছুর মধ্যে রয়েছে, তাকে বলে বিজ্ঞান। তো জ্ঞান হচ্ছে সাধারণভাবে এটা ধারণা করা। ওই যে বলছিলাম যে সবকিছু দেখে শুনে মনে হলো তাই তো, সবই তো রয়েছে, কিন্তু কি যেন একটা নেই। ওই কি যেন একটা নেই মানে চেতনাটা নেই। ওই চেতনাটাকে আমরা বলি প্রাণ, কেউ বলে আত্মা, এই সমস্ত করে। যাই হোক, ওই চেতনাটা নেই। এত কিছুর মধ্যে একটা জিনিস এবারে লক্ষ্য করে দেখলাম, সবার মধ্যে কিন্তু ওইটাই। একটা মরা মানুষ, একটা মরা পশু বা হাতি যদি বলি, একটা পাখি, সবার কিন্তু শরীরটা রয়েছে, কিন্তু পাখিটা উড়ছে না, হাতিটা চলছে না, মানুষটাও কথা বলছে না। কেন? সবই তো রয়েছে, তার কারণ ওর মধ্যে প্রাণটা নেই। তাহলে প্রত্যেকেরই ওই পাখিটার, ওই পশুটার, ওই মানুষটার শরীরটা রয়েছে, তার রূপটা রয়েছে, তার নামগুলো রয়েছে, পশু পাখি মানুষ নাম রয়েছে, কিন্তু চেতনাটা নেই। আর এই চেতনাটা সবার মধ্যে একই। মানুষের মধ্যেও যে চেতনা, পশুর মধ্যেও তাই, পাখির মধ্যেও তাই, কীট পতঙ্গের মধ্যেও তাই। এইটাই হলো জ্ঞান। যে অনুভব করলো সে হলো বিজ্ঞানী। তো অনুভব করার পর কি হয়? ও প্রেমিক হয়ে যায়। কারণ ও তো দেখছে যে সেই চৈতন্য যা আমার মধ্যে রয়েছে সেটাই সবার মধ্যে রয়েছে। তো আমি মারবো কি করে, নিন্দা করব কি করে? আমি কি আমাকে মারতে পারি? আমি কি আমাকে নিন্দা করতে পারি? নৈনম ছিন্দন্তি শস্ত্রাণি নৈনম দহতি পাবকঃ ন চৈদম ক্লেদয়ন্ত্যাপ ন শোষয়তি মারুতঃ। এইরকম ভাবে দ্বিতীয় অধ্যায় ভগবত গীতাতে ওই চেতনার কথাটা বলছেন। গীতাতে অর্জুন যখনই সমস্যায় পড়ে ভগবানের চরণে বসলেন এবং বললেন, শিষ্যস্তে হম সাধিমাম তাম প্রপন্নম, আমি তোমার শিষ্য, তুমি আমাকে উদ্ধার করো, তখনই ভগবান। এখন তা না হলে শুধু শুধু গিয়ে উপযাজক হয়ে জ্ঞান দিতে নেই, কেন কি ও বুঝতেও পারবে না। চলুক নিজের মতো করে। যখন বুঝতে পারলো, যখন সামনে এসে বসলো, যখন প্রার্থনা করলো, তখনই ভগবান প্রথম একদম দ্বিতীয় অধ্যায়তে আত্মজ্ঞানের কথা বললেন, তারপরে জগৎ। তো আত্মজ্ঞানের কথা বলতে গিয়ে উনি বললেন, আসল যে জিনিসটা সেটাকে আগে বুঝে নাও। ওটাকে কেউ কাটতে পারে না, পোড়াতে পারে না, ভেজাতে পারে না, কেউ ধ্বংস করতে পারে না, ওটা বরাবর থাকে, সবার মধ্যে ওইটা থাকে বলেই এই জগৎটাকে আমরা ওইরকম ভাবে দেখতে পাচ্ছি। তো এই যে জ্ঞানটা এবং অনুভব করা, তো বিজ্ঞানটা কি? বহুর বোধই তো থাকে না। আর যখন বহুর মধ্যে আমি এককে লক্ষ্য করছি, কিভাবে এই বিচার করে করে, পাখিটাও মারা গেছে, পশুটাও মারা গেছে, মানুষটা মারা গেছে, ওর শরীরটা রয়েছে, ওর নাম রয়েছে, রূপ রয়েছে, কিন্তু ওদের মধ্যে চেতনাটা নেই। তো এই সেম চেতনা পশুতে, পাখিতে করে, তখন আমরা এরকম বিচার করে বহুর মধ্যে এককে যখন দেখলাম, বুঝলাম, তখন সেটাকে বললো জ্ঞান। কিন্তু যখন আর বহু দেখতেই পাচ্ছি না, তখন শুধুই দেখছি ওই একই চৈতন্য সব জায়গায়, তাকে বলছে বিজ্ঞান। এখন মিষ্টির দোকানে গেলাম, গিয়ে দেখছি কত রকমের মিষ্টি, একটা রসগোল্লা, একটা সন্দেশ, সন্দেশের আবার নানান রকমের রসগোল্লা, নানান ভ্যারাইটি, কোনটা পোড়া, কোনটা এমনি না পোড়া, নানান রকমের। এখন এই সমস্ত দেখা শুনে যে লোকটা গেছে দেখতে, ও দেখছে আসলে সবই কিন্তু চিনি। ওই চিনিটাই সর্বত্র রয়েছে, নানান রূপে, নানান নামে। তাহলে কিন্তু আমি বিভিন্ন জিনিস দেখতে পাচ্ছি না, শুধু চিনি। এবার যে চিনির ব্যবসা করে, সেই মিষ্টির দোকানে গিয়ে বলছে, স্যার আপনার কত কেজি চিনি লাগবে, আমি সাপ্লাই করতে পারি।
ওই মিষ্টি নিয়ে মাথা ঘামাচ্ছে না, ও চিনিটা ওর। ঠিক তেমনি ভাবে যখন সে ভগবান লাভ যে করেছে, ব্রহ্মজ্ঞান যার হয়েছে, সে কিন্তু বিভিন্ন জিনিস দেখতে পায় না, পশু পাখি গাছপালা মানুষ এরকম দেখে না, ও দেখছে চৈতন্যে জোরে রয়েছে, একেবারে সব কিছু সেই চৈতন্য। তখন কাজ করতে পারে না, তখন কথা বলতে পারে না, কার সঙ্গে কথা বলবে, কাকে দেখবে, কার জন্যে কাজ করবে, সব সেই এক হয়ে রয়েছে। ওই হচ্ছে বিজ্ঞান, প্রত্যক্ষ অনুভূতি, অপরোক্ষ অনুভূতি। কারুর সাহায্য নিয়ে হচ্ছে না। আগেরটা বুদ্ধির সাহায্য নিয়ে, বিদ্যার সাহায্য নিয়ে, বিচারের সাহায্য নিয়ে একটা জ্ঞান হলো, কিন্তু বিজ্ঞানটা নিজের অনুভূতিতে। তাই ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব ওই বিজ্ঞানের কথা বলছেন। তো সেই 1 জানুয়ারি 1886 খ্রিস্টাব্দ, কলকাতার একটা জায়গা, তো সেইখানেতে ঠাকুর তার শরীর ত্যাগ করবার কিছুদিন আগে তিনি সকলকে আশীর্বাদ করছেন 1 জানুয়ারি 1886-এ, যেটাকে ভক্তরা বলে কল্পতরু উৎসব। তো কি আশীর্বাদ করছেন? তোমাদের চৈতন্য হোক, এই জ্ঞানটা হোক। জ্ঞান মানে ওই বিজ্ঞানটা লাভ করো। যেই সবার মধ্যে তাকে দেখলাম, তখন সেই মানুষটি কি বলে? তখন সে বলে যে এই জগৎটা আমার নিজের, কেউ পর না। শ্রী মা খুব সুন্দর করে বলছেন, এই জগৎ তোমার আপনার, কেউ পর নয়। তো হিন্দুকে যে পরকে দেখতে পায় না, সবার মধ্যে সে ঈশ্বরকে দেখে। ওইটাই হিন্দু ধর্মের বৈশিষ্ট্য। এই একটাই মাত্র ধর্ম যেটা এত বছর ধরে বেঁচে আছে, সচেতনতা। ওকে কেউ তার মধ্যে ঢুকতে পারেনি। রাজারা চেষ্টা করেছে, নানান রকম সব বড় বড় বুদ্ধিমানরা এসে নানা রকমের ব্যাখ্যা ট্যাখ্যা করবার চেষ্টা করেছে, কিন্তু এই একটা ভাবে চলেছে 10,000 বছর ধরে সমানে। তাকে বলা হচ্ছে সনাতন ধর্ম। তাই ভগবান শ্রীরামকৃষ্ণদেব বললেন এই সনাতন ধর্মেই থাকবে, কেননা বাকিগুলো আসছে যাচ্ছে, নানান রকম হচ্ছে। কিছু লোক হঠাৎ করে উৎসাহী হয়ে উঠলেন, নানা ধর্মটাকে বাঁচাতে হবে। তুমি ধর্মটা জানো কাকে বলে? তুমি ধর্মটা পালন করো নিজের জীবনে, বাঁচাবেটা কি সেইটাই বুঝতে হবে। শুধু শুধু আমরা লাফাচ্ছি বটে, কিন্তু এটা একটা অসাধারণ যেটা করছি, সেটা হচ্ছে সমাজের মধ্যে আমি থাকছি, আমাকে নিজেকে বাঁচিয়ে চলতে হবে, ওটা ঠিক আছে, ও তো বটেই। এখন বাঘের মধ্যেও শ্রীরামকৃষ্ণদেব বলছেন, বাঘের মধ্যেও চৈতন্য রয়েছে, আমার মধ্যেও চৈতন্য রয়েছে। বাঘও নারায়ণ, আমিও নারায়ণ। তবে আমি গিয়ে কি বাঘটাকে জড়িয়ে ধরবো, ওরে নারায়ণ আয়? বাঘ তো আমাকে বলে হ্যাঁ নিশ্চয়ই, তুমি আমার পেটেতে আসো, তখন কি হবে? তো সেই কারণেতে ওইরকম বোকামি না। একটা হচ্ছে প্র্যাকটিক্যাল, তো সেটা হচ্ছে সামাজিক দৃষ্টিভঙ্গি, অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি দিয়ে ব্যবহারিক ক্ষেত্রে একটা ব্যবহার। কিন্তু ধর্মের আসল যেটা, সেটা শুধু ভালোবাসা। ওই জন্য সাধু সন্ত যারা যারা ঘর ছেড়েছেন, যারা তপস্যার মধ্যে দিয়ে নিজের মন থেকে স্বার্থপরতাটাকে দূরে সরিয়ে দিয়েছেন, তারা দেখবেন, ওই জন্য স্বামী বিবেকানন্দ এত ভালোবাসতেন ভারতবর্ষকে, কিন্তু ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের জন্য সাধুদেরকে কিন্তু ঝাঁপিয়ে পড়তে বললেন না, সেবা করতে বললেন ভারতীয়কে। ভারতের মানুষ অত্যন্ত গরিব হয়ে গেছে, অশিক্ষিত হয়ে গেছে, ওদের শিক্ষা দাও, ওদের জ্ঞান দাও, বুদ্ধি দাও, মনের মধ্যে শক্তি দাও, আত্মবিশ্বাস জাগিয়ে তোলো। দরকার মতো এখন যদি এই মুহূর্তে ওদের একটু মেডিসিন দরকার, তো দাও। শিক্ষা দরকার, সেটা দাও। রিলিফ দরকার, এই মুহূর্তে একটা কিছু ন্যাশনাল ক্যালামিটি, গভর্নমেন্ট পেরে উঠছে না, তোমরা এগিয়ে গিয়ে করো। কিন্তু রাজনীতির মধ্যে যাবে না। কেন? রাজনীতিটা খুব টেম্পোরারি জিনিস। কে রাজত্ব চালাবে, কিছুদিন চালায়, ও চলে যায়, আবার একজন আসে, সে চালায়, চলে যায়। কিন্তু আমাদের যেটা সন্ন্যাসী, যেটা
ওই ভালোবাসাটা সবার প্রতি থাকার কথা। যে মুহূর্তে আমি একটা রাজনৈতিক দলের হয়ে কথা বলছি, তখন আমি অন্য দলটাকে নিন্দা করছি, ওটা সন্ন্যাসী ধর্ম নয়। তখন সেই স্বামী বিবেকানন্দ তিনি সে বলছিলেন না, গান শুনতে গেছিলেন বাইজির, বাইজিকে দেখে উনি উঠে চলে যাচ্ছেন, বাইজি গান ধরেছেন। সেই আমাদের রাজস্থানের ক্ষেত্রিতে এই ঘটনাটা ঘটেছিল। সেই বাইজি গাইছেন, প্রভু মেরে অবগুণ চিতনা দ্বারা, আমার দোষগুলোকে তুমি দেখো না। অবগুণ, অবগুণ মানে দোষ। চিতনা ধারা, এটা তোমার মনে নিও না। কেন? সমদর্শী হ্যায় নাম তিহার, তুমি তো সন্ন্যাসী, তোমার দৃষ্টিতে তো সমান, পুরুষ নেই, নারী নেই, ব্রাহ্মণ নেই, চণ্ডাল নেই, তোমার দৃষ্টিতে সবাই সমান। তা না হলে তুমি কেমন সন্ন্যাসী? তো সন্ন্যাসী যে, তাকে এটা মাথায় রাখতে হবে। না রাখলে আছে বেশ কিছু একটু করলো টললো, কিন্তু সন্ন্যাসী হওয়া হলো না। সন্ন্যাসী হচ্ছে এইটা। তো সন্ন্যাসী মানে ভালোবাসা। তো বিজ্ঞানটা কি? ভালোবাসা। কেন না, আমি ছাড়া তো কেউ নেই, আমি তো আমাকে ভালোবাসবো, আমি তো আমাকেই রক্ষা করছি, আমাকেই খাওয়াচ্ছি, আমাকেই দেখছি, বিভিন্ন রূপের মধ্যে শুধু আমিই তো রয়েছি। এটা অসাধারণ কথা ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে শেখালেন। তাই বললেন জ্ঞান এবং বিজ্ঞান। তো জ্ঞানটা হচ্ছে এই ব্যাপারে জানা, বিচার বিবেচনা করে, আর বিজ্ঞানটা হচ্ছে এটা অনুভব করে ওই রকম হয়ে যাওয়া, সেটাই হচ্ছে বিজ্ঞান। এখন এখানে এই 19 নম্বর অধ্যায় 16 নম্বর শ্লোকে সেখানে উনি বলছেন সত্য বস্তু। ওই যে বললাম তিনটি মৃতদেহ, একটা পাখির, একটা পশুর, একটা মানুষের, তো চেহারাগুলো আলাদা, নামগুলো আলাদা, কিন্তু ভেতরে ওই যে চৈতন্যটা এক। ওই চৈতন্যকেই বলা হচ্ছে সত্য বস্তু। কেন সত্য বস্তু? কেন চিরকাল থাকে বলে সত্য। সত্য মানে আমাদের যেমন ভাবি সত্য মিথ্যা, এটা হচ্ছে সত্য, এটা হচ্ছে মিথ্যা, এটা ঠিক ঠিক হয়েছিল। যেমন কোর্টে যে কোন বিচার হয়, মিথ্যা বললে শাস্তি হয়, কেন কি? ওটা হয়নি, তুমি বানিয়ে বানিয়ে বলছো, সুতরাং শাস্তি হবে। আর যেটা হয়েছে ঠিক ঠিক ভাবে বলছি, ওটা সত্য। এই সত্য নয়। এখানে এই সত্যটা শব্দের অর্থ হচ্ছে চিরন্তন। স্বামী বিবেকানন্দ ভারতবর্ষকে উদ্দেশ্য করে বলছেন, হে সত্য, অর্থাৎ চিরন্তন। কোনটা চিরন্তন? ভারতবর্ষের ওই বাউন্ডারিটা না, ও পাল্টে যেতে পারে। আবার দেখা যাবে লক্ষ বছর পরে যদি ওই সেই প্লেট গুলো পাল্টে পাল্টে যায়, তখন আফ্রিকা এসে আবার যদি ধাক্কা দেয়, এরকম সব লোকেরা বলছে, তখন বোম্বেটা ওই বিশাল একটা পাহাড় হয়ে যাবে, তখন ওখানে গিয়ে আবার রক ক্লাইম্বিং করবে, আবার এই জায়গাটা মরুভূমি হয়ে যাবে, ওই জায়গাটা চেঞ্জ হতেই থাকে। কিন্তু ভারতবর্ষের মধ্যে যে জ্ঞানটা লাভ হয়েছিল, সেটা কিসের জ্ঞান? একের মধ্যে বহুকে দেখার যে জ্ঞানটা, ওই এককে জানার নাম হচ্ছে জ্ঞান। তাকে অনুভব করা, নিজের করে নেওয়া, সেটাকে বলে বিজ্ঞান। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বড় সুন্দর একটা উদাহরণ। বহু লোক দুধের নাম শুনেছে, ওরা একটা ক্যাটাগরি, শুধু দুধের নাম শুনেছে, ভগবান আছেন এই পর্যন্ত। কেউ কেউ দেখেছে, এরা দ্বিতীয় ক্যাটাগরি, এরা জ্ঞানী। আর তৃতীয় ক্যাটাগরি হচ্ছে ভগবান হয়ে গেছে। দুধ দেখেছে, তার দুধটা খেয়ে হৃষ্টপুষ্ট হয়েছে। একজন শুধু দুধের নাম শুনেছে, একজন দুধটাকে চোখে দেখেছে, তৃতীয় জন নাম শুনেছে, চোখে দেখেছে এবং দুধটা খেয়ে শক্তি অর্জন করেছে, ওই হচ্ছে বিজ্ঞানী। তো এখানে ওই সত্য বস্তুটা কোনটা? ওই চৈতন্যটা। এবার তার উদাহরণ মানে তার ডেফিনেশন দিচ্ছেন, আদ্যাবন্তে চ মধ্যে চ, আদি অন্তে, আদ্যাবন্তে চ এবং মধ্যে চ এবং মাঝখানে, শুরুতে শেষে এবং মাঝখানে, সৃজ্যাৎ সৃজ্যম ইয়ৎ অন্নি
अन्यात् पुनस्तत् प्रतिसंक्रामे যচ্ছিসেত তদেব সৎ। 16 নম্বর শ্লোকে রয়েছে 19 অধ্যায়ে। সৃষ্টির শুরুতে, শেষে, মাঝে এক থেকে অন্য কার্যে রূপে যা থাকে, সব কিছু বিনাশের পরেও যা শিষ্যেত, শিষ্যেত মানে অবশিষ্ট থাকে, তদেব সৎ, তাহাই হচ্ছেন চিরন্তন বস্তু, এটাই হচ্ছে সৎ বস্তু। এখন এই যে কথাগুলো বলা হলো, এটা কি কেউ বানিয়ে বানিয়ে বললো? তখন বলছে না না, এটা প্রমাণ করা হচ্ছে। প্রমাণ ছাড়া কোনো কিছু সনাতন ধর্ম নেবে না, তোমাকে প্রমাণ করে দিতে হবে। কেউ এসে বললো আমার না ঈশ্বর লাভ হয়ে গেছে, প্রমাণ করো। ঈশ্বর লাভ হয়ে গেলে কি নদীর উপর দিয়ে হাঁটবো, হাওয়াতে ভাসবো, ছুঁয়ে দিয়ে রোগ সারিয়ে দেবো? না না, ওগুলো না। ঈশ্বর লাভ যে হয়েছে তার মধ্যে কোনো স্বার্থ নেই, কোনো স্বার্থ নেই। তার হৃদয়টা শুধু ভালোবাসায় ভরা। আর সেই ভালোবাসাটা আমি আর আমার শৃঙ্খলে বদ্ধ হয়নি, ছোট হয়ে যায়নি। সমস্ত বেড়া ভেঙে দিয়ে সমস্ত জগৎকে সে আলিঙ্গন করেছে। তার কাছে ছোট বড়, শিক্ষিত অশিক্ষিত, ধনী দরিদ্র, নারী পুরুষ, ব্রাহ্মণ বৈশ্য কোনো 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 বিভেদ নেই। এর যে এত অদ্ভুত ধরনের প্রেমিক, যিনি ভালোবাসায় যে ভরা, সেই তাকেই আমাদের দেখতে হবে। যিনি পেরেছেন তিনি হচ্ছেন সত্য বস্তু। এখন হচ্ছে শ্রুতি বা শব্দ বা শাস্ত্র বাক্য দিয়ে প্রমাণ হয়। তো প্রমাণ কি করে হয়? একটা হচ্ছে শাস্ত্র বাক্য। শাস্ত্র বাক্যটা কি? যারা ওইগুলো অনুভব করেছে তারা লিখে রাখলেন বা শিষ্য পরম্পরায় বলে বলে দিলেন, সেটা একটা প্রমাণ। তুমি ওটাকে অস্বীকার করতে পারবে না। সেখানে ভূগোলে লেখা রয়েছে যে জগতে এতগুলো সমুদ্র রয়েছে। এখন কোথায় সমুদ্র? আমাদের পাড়াতে তো একটাও কিচ্ছু নেই, একটা নদী ছিল, ওটাও বুঝিয়ে দিয়েছে। পুকুরগুলো সব বুঝে গেছে। সমুদ্রটা কাকে বলে? আমি চেরাপুঞ্জিতে ছিলাম, ওই পাহাড়ে না, শিলংয়ের উপরে যে চেরাপুঞ্জি, ওখানে যে ছাত্ররা ওদের যখন সিনেমা দেখাতো, সমুদ্রের উপরে জাহাজ যাচ্ছে দেখলে ওরা খুব চিৎকার করতো। সিনেমা হলের মধ্যে বাচ্চারা, স্কুলের স্টুডেন্ট গুলো চিৎকার করতো, ওদের ভাষায় বলতো ইটিননাথ ইটিননাথ। ইটিননাথ মানে কি সুন্দর কি সুন্দর। কেন কি? ওরা তো সমুদ্র দেখেনি, ওরা জাহাজ দেখেনি। অত জল, রকম ঢেউ, তার মধ্যে জাহাজটা যাচ্ছে, লোকেরা রয়েছে, ওরা খুব বিস্ময়ে একদম অবাক হয়ে, এত জল সত্যি হয়? যে সমুদ্র দেখেনি তাকে তুমি বোঝাবে কি করে? তো সেই জন্যে কিন্তু আমরা ভূগোল বইটা পড়ে মেনে নিলাম যে পৃথিবীর এতটাই হচ্ছে জল আর একটুখানি মাটি। কে যাচ্ছে মাপতে? কিন্তু মেনে নিচ্ছি। কেন? যারা বলেছেন ওরা আমাদের ঠকাবার জন্য তো বলেননি। সুতরাং আজকাল হয়েছে সোশ্যাল মিডিয়া, সবাই পণ্ডিত না জেনে একটা করে উপদেশ দিয়ে দেয়, ওরকম না। সত্যি সত্যি ওরা গিয়েছেন, দেখেছেন, বিচার করেছেন, পরম্পরায় ওটা এসে ওইরকম দাঁড়িয়েছে। তখন আমরা যে বইটা পড়ে জ্ঞান অর্জন করি, যখন ওই চেঙ্গিস খান ভারতবর্ষ আক্রমণ করলেন, এইগুলো সেই হল, তো আমরা তো দেখিনি চেঙ্গিস খানকে। এখন চেঙ্গিস খান যে এসেছিলেন ভারতবর্ষে, আক্রমণ করেছিলেন, তার প্রমাণ গুলো ঐতিহাসিক যারা, তারা সব করে টোরে তারা একটা বই লিখলেন। আমরা বইটা পড়ে বলে দিলাম হ্যাঁ ওই তো ও এসেছিল, সব ভেঙেছে টেঙেছে। এখন এইরকম ভাবে তো আমরা জ্ঞান লাভ করি। তাহলে ধর্ম সম্পর্কে কেন নয়? ইতিহাস পড়তে পারি, ভূগোল পড়তে পারি, মেনে নিতে পারি, বিজ্ঞানের কথা মেনে নিতে পারি, তাহলে ধর্মশাস্ত্র কেন নয়? এই ধর্মশাস্ত্র যারা রচনা করেছেন, আজকাল একটা হয়েছে, একটু বক্তৃতা করা, টপ করে একটা বই লিখে ফেলে। যে বক্তৃতাগুলো প্র্যাকটিস লিখেছিল সেটা দিয়ে একটা বই লিখলো, লিখে এটা উৎপাত, সে লিখলো, এবার সেটা আবার পড়তে দেবে, বলে আপনি পড়ুন।
কমেন্ট করুন ইত্যাদি ইত্যাদি, সেটা একটা সমস্যা। এখন এই যে আমরা ওরকম ভাবে তো নয়, যারা অনুভব করেছে তারা তাদের শিষ্যদের বলেছে এবং সেটা নেমে এসেছে, তার পরের লোকেরাও কিন্তু ওই কথাটাই মেনেছে। ঠিকই ঠিকই, ওনার এরকম এরকম হয়েছিল, আমারও এরকম হলো। তখন দেখা গেল কেউ কাউকে চিনত না, কিন্তু একই রকম অনুভূতি হচ্ছে। বিভিন্ন দেশে বিভিন্ন সময় বিভিন্ন লোক, তাদের একই অনুভূতি হচ্ছে। তখন না, এটা ঠিকই আছে। ওইগুলোকে বলা হয় শাস্ত্র বাক্য, ওটা একটা প্রমাণ। তারপরে হচ্ছে প্রত্যক্ষ, নিজের অভিজ্ঞতার মধ্যে দিয়ে যে প্রমাণটা হয়। আমি নিজে দেখেছি, আমি আন্দামানে ছিলাম, তো আন্দামানের গল্প যখন কেউ করে আমি বেশ বুঝতে পারি, কেননা 8 বছর ওখানে ছিলাম, প্রায় প্রত্যেকটা দ্বীপ ঘুরে ঘুরে দেখেছি। তো ব্যাপারটা তোদের যে সমস্ত গুলো আমার অনেকটা জানা, সুতরাং ওইটা শুনলে বুঝতে পারি হ্যাঁ এটা এরকমই, ঠিকই আছে, ঠিকই বলছে। এখন এই যে জিনিসগুলি প্রত্যক্ষ থাকায় আমি বুঝতে পারি না ও ঠিকই বলছে। তখন সেইটা আমি যখন ঈশ্বর লাভ করেছি, তখন আরেকজনকে যখনই দেখছি, না ঠিকই বলছে, আমারও এই পথেই আমার এরকম এরকম হয়েছিল। আরেকটা হচ্ছে ঐতিহ্য। ঐতিহ্য হচ্ছে ইতিহাসে, সাহিত্যে, নানান জায়গাতে একটা লোককে নিয়ে প্রচুর আলোচনা হয়েছে। তার মানে লোকটা নিশ্চয়ই ছিল, নিলে কি করে হবে? শ্রীকৃষ্ণ কি সত্যি সত্যি ঐতিহাসিক চরিত্র বলে নানান আলোচনা হয়েছে। এমনকি বঙ্কিমচন্দ্র তিনিও কৃষ্ণ চরিত্রে, শ্রীকৃষ্ণ তিনি যে একটা ঐতিহাসিক চরিত্র সেটা লেখালেখি করেছেন, তিনি প্রমাণ করার চেষ্টা করেছেন। তো ওনার দিক দিয়ে কেন একটা প্রমাণ হচ্ছে, ভারতবর্ষে সেই সময় তার মানে শ্রীকৃষ্ণ তার পরবর্তী সময়ে যত বড় বড় গ্রন্থ রচনা হয়েছে, বই টই লেখা হয়েছে, সব জায়গায় কৃষ্ণের নামগুলো রয়েছে। বৃষ্ণি শব্দটা যে বংশ থেকে, সেটা অনেক জায়গায় রয়েছে। এবং কৃষ্ণের একটা ক্ল্যানকে যখন আলেকজান্ডার এসেছিলেন, তারা ওটাকে দেখেছিলেন, সুতরাং তারাও ওইভাবে নাম দিয়ে, এরকম নানান প্রমাণ আছে। আমাদের স্বামী গম্ভীরানন্দজির ইন্ট্রোডাকশন টু দ্য ভগবত গীতা, গম্ভীরানন্দজি খুব সুন্দর একটা ভগবত গীতা আছে ইংলিশে, ওর ইন্ট্রোডাকশনে উনি এইগুলো খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। এটা একটা ঐতিহাসিক চরিত্র। তারপরে হচ্ছে এই অনুমান, এই ইতিহাসে সাহিত্যে, এটাও কিন্তু প্রমাণ, তা না হলে এটা আসতো না। তারপরে হচ্ছে অনুমান, এই ধারণা করা, অভিজ্ঞতা করা। অনুমানটা হচ্ছে খুব অসাধারণ। অনুমান প্রমাণ। আগুনটা জ্বললে তখন ধোঁয়া হয়, তার মানে যখন ধোঁয়া হচ্ছে মানে আগুন আছে, এটা বেদান্ত এরকম ভাবে বোঝায়। যখন দূরে দেখলাম অনেকটা ধোঁয়া, তার মানে ওর তলায় একটা আগুন অবশ্যই আছে। আর আগুন মানেই কিন্তু মানুষ আছে, কারণ মানুষই তো আগুনটা লাগায়, সুতরাং আগুনটা অবশ্যই মানুষ আছে। আমার মনে পড়ছে অমরনাথ যাচ্ছিলাম বহুদিন আগে, আমরা 4 সাধু, কিন্তু তখন সেটা অমরনাথে যাওয়ার সময় নয়, আমরা লুকিয়ে লুকিয়ে যাচ্ছিলাম প্রায় বলতে গেলে, তখন মে মাসই হবে মনে হয়। 4টে ঘোড়া সমস্ত নিতে, আর যে ঘোড়াগুলো নিয়ে যাচ্ছিল ওদের মধ্যে একটি লোক ছিল একটু দুষ্টু প্রকৃতির। ও বেশি দূর যাবে না, টাকাটা নিয়ে নিয়েছে, কন্ট্রাক্ট হয়ে গেছে। ও আমাদের একটা জায়গায় নিয়ে গিয়ে নিচে দেখাচ্ছে, বহু নিচে নেমে গিয়ে তখন সেখানে একটা প্লেন্স, তারপরেই একটু পাহাড়েতে গিয়ে ওই কুয়াটা, অত পর্যন্ত নিয়ে গিয়ে বলছে আর যাওয়া যাবে না, এত বড়, আর কোনো মানুষজন নেই, ওখানে গিয়ে কিছু হয়ে গেলে আমরা ফিরতে পারবো না। হঠাৎ আমার নজরে পড়লো যে কতগুলো ছোট ছোট ঘরের মতো রয়েছে, ওগুলো গভর্নমেন্ট গেস্ট হাউস পঞ্চতরণীতে। তো তাদের একটা থেকে ধোঁয়া বেরোচ্ছে। তখন আমি বললাম, দেখো তুমি কি বেদান্ত পড়েছো? তো বলছে যে হিন্দিতে, ও বুঝতে পারছে না। তাই বললাম, শোনো, যেখানেই ধোঁয়া তার মানে আগুন আছে, আর আগুন মানে মানুষও আছে। ওই দেখো বাড়িটা থেকে ধোঁয়া বেরোচ্ছে, অন্য 3টে অতগুলো বাড়ির মধ্যে একটা বাড়ি থেকে ধোঁয়া বেরোচ্ছে, মানে ওখানে নিশ্চয়ই আগুন আছে, অর্থাৎ মানুষ আছে, চলো আমরা যাবো ওখানে। তো গেলাম, গিয়ে দেখলাম হ্যাঁ সত্যি সত্যি
এই গভর্নমেন্টের লোকেরা ছিলেন, তারা সব ওই বন্ধ হয়ে গেছে, তো ওদের সব জিনিসপত্র গোছাচ্ছিল। তো আমরা গেলে ওর থাকতে দিল ইত্যাদি। তা এই যে ধোঁয়াটা দেখলাম, দেখে আগুনের অনুমান করলাম, তো অনুমানটাও একটা প্রমাণ। তো এইটাই এখানে তিনি বলছেন। তারপরে উনি বলছেন এই যে চতুষ্টম প্রমাণেন অনবস্থানাৎ, চতুষ্টম মানে চার, প্রমাণেন প্রমাণের মধ্যে দিয়ে, অনবস্থানাৎ আমরা শুধু শুধু যে এরকম করি তা কিন্তু না, আমরা প্রমাণের মাধ্যমেই যাই। সব বিকল্পাত বিরজ্য, নাম রূপ এই জগৎকে তিনি আর চান না, গ্রহণ করেন না। কেন? ওই যে প্রমাণটা দেখলেন, দেখলেন এটা তো চিরদিন থাকবে না, ফলে উনি ওটা ত্যাগ করতে চাইছেন। শুধু এই জগৎ না, এর পরের জগৎও তার আর কোনো কিছু চান না। ইয়ামূত্র ফলভোগ বিরাগ, ইয়া মানে এই জগৎটা, অমূত্র মানে হচ্ছে স্বর্গ। তো ভারতে দেখবেন একটা অদ্ভুত, ভারতে যে তিনটে ধর্ম আছে, সে তিনটে ধর্ম হচ্ছে হিন্দু ধর্ম, জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্ম। এই ভারতের এই তিনটে ধর্মে স্বর্গের কথা বলে না, ওরা বলে মুক্তির কথা। স্বর্গে গিয়ে কি পাবো? একটু ভোগ টোগ পাবো। ভারতবর্ষের জীবন এত সুন্দর ছিল, খাওয়া থাকার কোনো সমস্যা নেই, প্রচুর সোনা দানা, এবং রাজারা খুব ভালো হতেন, কোনো যুদ্ধ বিগ্রহ হতোই না বলতে গেলে। আর যুদ্ধ মানে শুধু দুই পণ্ডিতের মধ্যে বিচার হবে, ওইটা হয়তো হতো। রাজাদের কাছে পালোয়ানরা থাকতো, ওই মাঝে মাঝে মল্লযুদ্ধ হতো, এরকম স্পোর্টস টাইপের। ওরকম যুদ্ধ বিগ্রহ তেমন কিছু ছিল না অনেক পরবর্তীকালে এগুলো। তখন কি হতো? জ্ঞানের চর্চাটা হতো, সবাই খুব খুশি খুশি থাকতো, আনন্দে থাকতো। আর ভালো ওষুধের আবিষ্কার হওয়ায় সুস্বাস্থ্য ছিল, আর কি দরকার? সুতরাং স্বর্গ নিয়ে মাথা ঘামাতো না। ওরা বলতো আচ্ছা এই ভোগটার পরে আবার যদি জন্মায়, আবার এইগুলো করতে হবে, পণ্ডিত মশাইয়ের কাছে যেতে হবে, গিয়ে পড়াশোনা শিখতে হবে, আবার সংসার করতে হবে। ওরে বাবারে! তখন ওরা বলল আমাদেরকে মুক্তির কথা বলো। দেখবেন ভারতীয় তিনটে ধর্মের মধ্যে মোক্ষ, নির্বাণ, মুক্তি, এই তিনটে কথা বলে। কিন্তু অন্য ধর্মগুলো তারা স্বর্গের কথা বলে। কেন না? ওদের যখন শুরু হচ্ছে তাদের কাছে ওটা খুব কষ্টকর ছিল। প্রথমে গ্রিকরা, তারপরে রোমানরা, তারপরে ওই অন্যরাও তো খুবই অত্যাচার করেছে। সেটা একটা বড় কষ্টের মধ্যে থাকতো। তো ওদের যখন এই ধর্ম শুরু হচ্ছে, প্রতিটি ধর্মের মধ্যেই দেখবে স্বর্গের কথা বলা হচ্ছে। ওরা স্বপ্ন দেখতো একটা জায়গা যেখানে নদী থাকবে, যেখানে যুদ্ধ বিগ্রহ থাকবে না, যেখানে খুব ভালো খাওয়া পাওয়া যাবে, খুব সুন্দর সেবা পাওয়া যাবে, যা যা ওদের কল্পনা ওইটা। তো এই যে জন্য এই ডিফারেন্সটা আমাদের হচ্ছে কি, সবিকল্পাত বিরাজ্যতে। তো যে বিকল্প যেটা দেখছি, এই যে জগৎটা দেখছি, ওইটা আমি ত্যাগ করছি। কেন ত্যাগ করছি? কেননা এটার থেকে আমি কখনো সুখ পাবো না। হে উদ্ধব, এই অবস্থা পেতে গেলে তোমাকে ভক্তি যোগে সাধনা করতে হবে। ভক্তি যোগে সাধনা না করলে তুমি কিন্তু সেটা পাবে না। উনি জ্ঞানের কথা বললেন, কিন্তু প্রসেসটা হচ্ছে ভক্তির মধ্যে দিয়ে যেতে হবে। আর ভক্তির সঙ্গে কর্ম জড়িয়ে রয়েছে। তো ভক্তি আছে, কর্ম আছে, জ্ঞান আছে, অবশ্যই সমস্ত মনটা ভগবানকে দেওয়া, অর্থাৎ ধ্যানও আছে। তো ভগবান কৃষ্ণ এই উদ্ধবকে বলছেন তুমি ভক্তিটাকেই সামনে নাও, নিয়ে এবারে এগো। জ্ঞান তো হলো, ঈশ্বর ছাড়া কিছু নেই। এই জগৎটা যেটা দেখছি ওটা শুধু শরীর, ওটা শুধু নাম আর রূপ। ওর ভেতরে যে চৈতন্য সেটা ওর মধ্যে নেই। তো ওই চৈতন্যটার কাছে আমি পৌঁছবো কি করে? এই জ্ঞানের পরে ভক্তি। এই ভক্তি হচ্ছে জ্ঞান সম্পৃক্ত ভক্তি, জেনে শুনে। আর এমনি যদি না হয়, শুধু যদি ভক্তি হয়, ওই দেখুন উনি এই করেছেন, তখন হয় কি মানুষগুলো খুব ভয়ঙ্কর হয়ে যায়, খুব বোকা হয়ে যায়। তো ওরা হয়তো না বুঝে কল্পনা করে এইটা উনি এই করে দিয়েছেন, উনি তাই করে দেবেন, উনি এইরকম শক্তি। আর এগুলো ভীষণ লোকেরা কথা
ছড়াতে থাকে। মাঝে মাঝে আগে পেতাম যে আপনি এই লেখাটা যদি 10 জনকে পাঠান তাহলে আপনার এই হবে সেই হবে, না পাঠালে ক্ষতি হবে, ভয় দেখাতাম। এখন আজ জাগি যাক বাবা 10 জনকে পাঠিয়ে দিই, আবার ওই 10 জনকে এই করে করে ওরা সব। আজকাল এগুলো আসে না, কারণ সোশ্যাল মিডিয়া ওরকম বলতে হয় না, পাঠালেই লোকেরা সবাই মিলে কি দেখিয়ে কি আছে বলে 10 লক্ষ লোক দেখে নিল। তখন এইরকম ভাবে আমরা যখন করি তখন ওরা বলছে এই যে জগৎটা দেখছো একটা নাম আছে, রূপ আছে, শরীরটা আছে, আর নামটা তো আছেই, কিন্তু ভেতর প্রাণ নেই, সব মৃতদেহ। স্বামীজি একটা বড় সুন্দর কথা শেষের দিকে এসে বলছেন, যখন উনি শরীরটা ত্যাগ করবেন তখন বলছেন, মৃতের সৎকার মৃতেরা করুক, যাই প্রভু যাই। তখন উনি ভগবানের ডাক শুনতে পাচ্ছেন, ঘরে ফেরার ডাক, মানে ফিরে যাচ্ছেন, আর লাগবে না। আর মৃতের সৎকার মানে এই যে জগৎটা তো আসলে নেই, এটা তো সমস্ত যেটা দেখছি আসলে তো চৈতন্য না থাকলে এগুলো জড়, মৃত। এদের সৎকার করবে, উদ্ধার করবে, দাহ করবে মৃতরাই করুক, আমি আর মতে নেই। এর খুব অসাধারণ একটা কথা বলছেন এই জগতের অনিত্যতাকে নিয়ে। ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলছেন, যদি জগৎটাকে সত্য বলে জানতাম তাহলে আমার জন্মস্থান কামার পুকুরটাকে সোনা দিয়ে ভরে দিতাম, তা তো নয়। সেই জন্য যেটা করতে হবে, সত্যকে জানতে হবে, যে সত্য বস্তু যা চিরন্তন, সব পরিবর্তনের মধ্যে অবশ্যই রয়েছেন, কিন্তু সত্য বস্তুকে পাবো কি করে? সমস্ত দুঃখের অবসান হয়ে যাবে সত্য বস্তুকে পেলে, কিন্তু ভক্তির মাধ্যমে যেতে হবে। তা ভক্তিটা কি? তখন উদ্ধব বলছেন যে দেখো এর কতগুলো প্র্যাকটিক্যাল। এবারে থিওরি হলো কি, এরকম 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 এরকম, পৌঁছবো কি করে? এইবারে বলতে গিয়ে বলছেন যে ভগবানের কথা শুনতে যদি তোমার ভালো লাগছে তার মানে জানবে তোমার মধ্যে ভক্তি এসেছে। ভগবানের কথা শুনতে পারে না লোকেরা, প্রচন্ড বিরক্ত হয়ে যায়। কিছু কিছু লোক আসেন, একটু অবশ্য বক্তার উপরও নির্ভর করে, যদি ভালো করে বলতে না পারে, কিন্তু ইন জেনারেল দেখা যায় যে ওই বক্তৃতা ভগবানের কথা শুনতে ইচ্ছা করছে না। ভালো বক্তা হলেও শুনতে ইচ্ছা করতে, মানে ওর হয়নি। আর যার যেখানেই বক্তৃতা হচ্ছে সব জানে, ওই একই তো জীবন, রামচন্দ্রের জীবন তো আর আমরা নতুন করে লিখতে পারবো না, কৃষ্ণের জীবন তো আর নতুন করে লেখা যাবে না, একই তো, কিন্তু বছরের পর বছর ধরে আমরা ওটা শুনে আসছি, কিন্তু ভালো লাগছে। এই কথাগুলো ব্যাখ্যা করে তারপরে বুঝতে হবে। এবং কি সুন্দর বলছেন, ভক্তকে একদম বোধ বুদ্ধিহীন, তুমি জানো তো এইরকম হয়েছে, তাই নাকি, তাই এরকম ভাবে কখনো যাবে না। ওরা বুঝে শুনে যাবে। এমনকি যেটাই বলুক, শ্রী মা বলছেন, যদি গুরুও বলেন, মানে শুধু মা বলছেন, যখন ওই কেউ একজন ওই মেয়ের বিয়ের জন্যে ওর কাছে জিজ্ঞেস করতে গেছিল, বলছেন যে নিজেরা বুঝে নিতে, এগুলো গুরুদের কাছে জিজ্ঞেস করতে নেই, ওদের তো ধারণা নেই না বিয়ের সময় ছেলেটি কিরকম না কিরকম, ওগুলো প্র্যাকটিক্যাল যারা তারা জানে, ও চাকরি আছে কিনা, সত্যি কথা বলছে কিনা, ফ্যামিলিটা কিরকম, খোঁজ খবর নিয়ে করতে হয়। ওই গুরু বলে দিলেন বলে শর্ট করে দিয়ে দিলাম, ওগুলো বোকামি। প্র্যাকটিক্যাল হতে হবে। আমি চট করে এগুলো বলে দিই, সময় শেষ হয়ে আসছে, মেবি পরের মাসে আবার আমরা এখান থেকে শুরু করব। ভগবানের কথা শুনতে আগ্রহ, সেই কথাগুলো ভালো করে বিচার বিশ্লেষণ করে তারপরে গ্রহণ করা, পূজা করা, স্তব পাঠ করা, মঠ মন্দিরে গিয়ে তাদের কাজেতে সাহায্য করা। এই যে মন্দির টন্দিরে গিয়ে আমরা কেউ কখনো সাহায্য করি না, এমনি এতে কিছু খেলাম পট করে ফেলে দিলাম, কি ঝাড় দেবে ওটা? এবার যখন নোংরা হবে তখন আমি গিয়ে বলি, ইস সেই মন্দিরটা কি নোংরা রে বাবা, এখন কে নোংরা করেছিল? এই জন্যে কখনো মঠ মন্দিরে গিয়ে নোংরা করতে নেই, বরং পারলে একটু ঝাড় দিয়ে, একটু মোছামুছি করে বা অন্যান্য কাজে সাহায্য করা, ভক্তি ভরে প্রণাম করা, ভগবানের ভক্তদেরকে সম্মান করা ও সাহায্য করা। ভগবানের যারা ভক্ত, মন্দিরে তো যাচ্ছি, তারপরে যারা ভগবানের ভক্ত তাদেরকে
খুব ভাবে সাহায্য করা, কখনো কষ্ট না দেওয়া। এবারে বলছেন প্রতিটি প্রাণীর মধ্যে আমাকে, শ্রী ভগবানকে দেখা। এখন তো পুরো জ্ঞানের কথাই বললেন। ইয়ো মাম পশ্যতি সর্বত্র সর্বম চ ময়ি পশ্যতি। ভগবদ গীতাতে যিনি বলছেন ভগবানকে সবার মধ্যে দেখা। যেই আমার ভগবানকে সবার মধ্যে দেখব, আমি তার নিন্দা করব কি করে, তার ক্ষতি করব কি করে, তার সঙ্গে লড়াই করব কি করে? কিন্তু ওটাই হচ্ছে ভক্তি। ভক্তি কিন্তু সেজন্য ভগবান বলছেন ভক্তি একেবারে মানুষকে ঘরের ভেতরে নিয়ে যায়। কেননা মেয়েদের মতো, কোনো বাড়িতে মেয়েরা গেলে তারা ঘরের ভেতরে যেতে পারে, অ্যালাউ করে দেয়, পুরুষরা গেলে না। তা জ্ঞান হচ্ছে বাইরে থেকে সবকিছু, ভক্তি একেবারে ভেতরে প্রবেশ করে। সমস্ত কাজ শেষ করে সেইটি ভগবানকে অর্পণ করে দেওয়া, সর্বদা শ্রী ভগবানের কথা বলা, বাসনা যত সমস্তটাই ত্যাগ করা, মনকে ঈশ্বরের চিন্তায় রাখা। ওই জন্য দীক্ষা টিক্ষা নেয়। ঈশ্বরের সেবায় নিজের উপার্জিত অর্থ সম্পদ দান করা, ধ্যান অভ্যাস করা আর তপস্যা করা। আজকে এটা থাকুক, আমরা পরের মাসে এখান থেকে আবার শুরু করব। এই যে আমরা শিখলাম যেটা ভগবানের কাছ থেকে, যে প্রথমে হচ্ছে জ্ঞান, তারপরে হচ্ছে বিজ্ঞান, তারপরে হচ্ছে সত্য বস্তু কাকে বলে, চিরন্তন। এবারে একে পেতে গেলে কি করতে হবে? তখন এইখানে তিনি বলছেন ভক্তির মাধ্যমে যাও, তাতে সুবিধে হবে। সামনে একটা কিছু রয়েছে, তাকে আমি খাওয়াচ্ছি, সাজাচ্ছি, পড়াচ্ছি, এইসব করলে তখন আমার পক্ষে সুবিধে। আমি দেহ নই, আমি মন নই, এরকম করে অভ্যাস করা গৃহস্থদের পক্ষে খুবই কষ্টকর। তাই উনি বললেন কিন্তু ভক্তির মধ্যে দিয়ে গিয়ে তারপরেতে জ্ঞানেই পৌঁছে যাওয়া। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।